আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশের একটি বৃহত্তর ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান তিনি লন্ডনে একটি প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলেন এবং সেই জায়গার বক্তব্যের একটি হেডলাইন, মিডিয়ার হেডলাইন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে সমালোচিত এবং আলোচিত হচ্ছে এবং এক কথায় বলতে গেলে নেটিজেনরা সেই বক্তব্যের ব্যাপক বিরোধিতা করছেন এবং জামায়াতকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন। সেটি ছিল যে এরকম, যে মিডিয়ার হেডলাইনটি ছিল এরকম যে আমি কোনো মৌলবাদী মুসলিম নই এবং বারবার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বা ফ্যাসিজম বলা আমি পছন্দ করি না। এটি নিয়ে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে হলে আগে আমাদেরকে আমিরে জামাত সম্পূর্ণ কি বলেছেন সেটি আগে দেখে আসা উচিত। তিনি বলেছেন যে আমি কোনো মৌলবাদী মুসলমান নই আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিস নয়। মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকে না, মূল আমাদের লাগবে। তবে যে সেন্সে মৌলবাদ সিগমাটা দেওয়া হয় আমি ওই মৌলবাদ মুসলমান না। আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আরো বলেন যে ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, কোনো অবিচার করে নয়, কারো উপর জুলুম করে নয়। বারবার তাদের গালি দিতে হবে এটা ভালো মনে করি না। এজন্য আমি বলবো, অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক, তারা তো করেই গেছেন। এখন আমরা কি করব সেটা ভাবি। শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে? তারা যা করেছে এর সাক্ষী পুরো জাতি হয়ে গেছে। জাতি বিচার করবে তাদের কি করবে না করবে। এখন কথা হলো জাতির জন্য আমরা কি করব। এটাই ছিল মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য। তবে এই বক্তব্যের দুই তিনটে লাইন খুবই সমালোচিত হয়েছে। সেটি হলো ওই প্রথম কথা যে আমি মৌলবাদ মুসলিম নই, এবং আরেকটি কথা হলো যে বারবার ফ্যাসিজম বা ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না, এটা একটা কথা। এই দুটি কথা ব্যাপক পরিমাণে সমালোচিত হয়েছে। তার মধ্যে প্রথম কথাটি যেটি তিনি বলেছেন যে আমি মৌলবাদী মুসলিম নই, সেটি কিন্তু তিনি ওইটার ব্যাখ্যায় তিনি তখনই বলে দিয়েছেন যে যেই সেন্সে বাংলাদেশে মৌলবাদী তকমা দিয়ে বা মৌলবাদী ট্যাগ দিয়ে যেই তকমা দেওয়া হয়, আসলে যেই সেন্সে মৌলবাদ বলা হয় সেই মৌলবাদ উনি নন। অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশে মৌলবাদী মানেই হলো উগ্রপন্থী, ধর্মান্ধ, এই ধরনের একটা কিন্তু ন্যারেটিভ তারা কিন্তু তৈরি করে দিয়ে গেছে, যেটারই কিন্তু কথা আমিরে জামায়াত বলেছেন যে সেই সেন্সে আমরা মৌলবাদী নই। এবং আরেকটি কথা যেটি তিনি বলেছেন যে বারবার ফ্যাসিস্ট বা ফ্যাসিজম বলা আমি পছন্দ করি না, এই কথাটির সাথে আমিরে জামায়াতের এই কথাটির সাথে আমরা একমত নই। তার কারণ হলো যে ফ্যাসিস্ট, ফ্যাসিজম এই কথাটি বারবার আমি বলা পছন্দ করি না। আমিরে জামায়াত যেই সেন্সে বলেছেন সেই সেন্সে বলার সময় এখন নয়। কারণ আমিরে জামায়াত কিন্তু একটি উদারতা দেখাতে চেয়েছিলেন। একটি উদারতা দেখাতে গিয়ে তিনি বলেছেন যে বারবার ফ্যাসিস্ট বা ফ্যাসিজম বললা আমি পছন্দ করি না। এটা বলার কি দরকার? যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, এই কথাটি তিনি বলতে চেয়েছেন। এবং তিনি কিন্তু রাজনৈতিকভাবে যে বক্তব্য, তিনি কিন্তু এটি ধর্মীয় বিবেচনায় এবং হচ্ছে তিনার দরদি, মানব দরদি বা তিনার জায়গা থেকে তিনি এই কথাটি বলেছেন, কিন্তু রাজনৈতিকভাবে এই বক্তব্যটি কিন্তু অন্যদিকে চলে যায়। অর্থাৎ এই 5ই আগস্টে যে স্বৈরাচারের বিদায় হয়েছে, গত 15 বছর যে স্বৈরাচার এই বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, সেই দলকে ফ্যাসিস্ট বা ফ্যাসিজম বলাকে পছন্দ করব আমি করি না বা বলা ঠিক নয়, এই কথা বলাটা আসলে এই মুহূর্তে সঠিক হবে না। ফ্যাসিস্ট, ফ্যাসিজম তাদেরকে এই কথাটা বলে বলে আওয়ামী লীগ তো এমনি অলরেডি একটি গালির নাম তৈরি হয়ে, মানে গালিতে পরিণত হয়ে গিয়েছে। এই ফ্যাসিস্ট, ফ্যাসিজম বলতে থাকলে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডটা আমরা ধরে রাখতে পারবো এবং কালচারালভাবে আওয়ামী লীগকে এই কথার মাধ্যমে কিন্তু প্রতিহত করা যায়। আমরা যারা ফ্যাসিজম কায়েম করেছে, যারা ফ্যাসিস্ট, আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলবোই এবং আজীবন আমরা বলে যাব, বারবার করে বলে যাব, আমরা এটা বলছি এবং বলবো। সুতরাং
সব দিক বিবেচনায় করলে দেখা যায় যে এটা নিয়ে অনেকেই পলিটিক্স করছে, রাজনীতি করছে যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির আওয়ামী লীগের প্রতি কি সহানুভূতি দেখাচ্ছে। এর আগে তিনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সেটা নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু আমির জামাত যে জায়গাগুলো থেকে এই বক্তব্যগুলো দিয়েছেন সেগুলো ছিল তিনি সফট কর্নার থেকে তিনি উদারতা দেখিয়েছেন, কিন্তু রাজনৈতিকভাবে একটু কঠোর না হলে, বাংলাদেশের রাজনীতিতে আসলে একটু কঠোর না হলে এগিয়ে যাওয়া আসলে মুশকিল। সাধারণ মানুষ আছে যারা জামায়াতকে পছন্দ করে, 5ই আগস্টের পর থেকে জামায়াতের প্রতি তাদের একটি সিম্প্যাথি তৈরি হয়ে গিয়েছে। সেই মানুষগুলো কিন্তু এখন জামায়াতকে ভোট দিতে একটু হলেও চিন্তা করবে যে জামায়াত আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা দেখাচ্ছে, সফট কর্নার দেখাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু জনগণ, সাধারণ মানুষ বুঝবে না এটা কোন সেন্সে আমির জামায়াত বলেছেন, এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না। সুতরাং পলিটিক্যালি আমরা আমির জামায়াতকে দেখেছি অনেক সুন্দর এবং গুছিয়ে এবং তিনার জায়গা থেকে ওয়েট সম্পূর্ণ কথাই তিনি বলে আসেন। তবে মাঝে মাঝে কিছু কথা বিতর্ক তৈরি করে, সেগুলো বলার সময় একটু আমির জামায়াতকে আরও একটু সতর্কতা অবলম্বন করতে হবে বলে আমরা মনে করি। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।